আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর গাজরাটা তৈরি করব। গাজরাটা তৈরি করার জন্য আমি এখানে মিল কটন সুতা ব্যবহার করেছি, সাদা শুভ্রতা আর লাল গোলাপ। গাজরাটা এত বেশি সুন্দর আর এটা খোঁপায় পড়ার পর আরো বেশি সুন্দর লাগছিল। তো এটার জন্য আমি মিল কটন সুতা নিয়েছি। সাদা যে মিল কটন একটা রোল আপনার বা একটা গুটি সম্পূর্ণ লাগবে গাজরাটা তৈরি করার জন্য। আর লাল সবটা সুতা লাগে না, একটা গোলাপের জন্য সামান্য একটু সুতাই লাগবে। তবে সাদা আপনার সবটাই লাগবে। আর প্রথমে হচ্ছে আমরা সাদার যে ফুলগুলা সেটা তৈরি করে নিব। প্রথমে আমরা একটা ম্যাজিক রিং করে নিব। ম্যাজিক রিংটা একটা নট যেভাবে তুলি আমরা সেভাবেই, তবে নটটাকে ছোট করব না। আবারও দেখিয়ে নিচ্ছি, আঙ্গুলের উপর রেখে সুতাটাকে উল্টিয়ে তারপর হচ্ছে একটা নট করে নিব এটার ভিতর। তারপর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট নিব গোলটার মধ্যে। এখন এই যে গোলটা তৈরি করলাম এইটার মধ্যে আমরা এখানে হচ্ছে 9টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে গোলটা ভরাট করে নিব। একদম 9টা সিঙ্গেল ক্রোশেট দিব। 2টা দিলাম, 3, 4, 5, 6। এখন এটাকে একটু টেনে ছোট করে নিব। সুতাটা টান দিলে আমাদের ছোট হয়ে যাবে। আমাদের হয়ে গেল 9টা। এখন হচ্ছে আমরা এখানে যেখান থেকে শুরু করেছিলাম প্রথম যে সিঙ্গেল ক্রোশেট তুলেছিলাম সেইখানে আমরা জয়েন করে দিব। এখন হচ্ছে আবারও এটাকে টেনে আমরা ঘরটাকে ছোট করে নিব। এখন 3টা চেইন টানবো। 3টা চেইন টেনে তারপর হচ্ছে সাথে যে চেইনটা থাকবে সেই চেইনের ভিতরেই আমরা ডাবল ক্রোশেট নিব, কিন্তু ডাবল ক্রোশেটটা শেষ করব না। এই যে প্যাচ দিয়ে ডাবল ক্রোশেট টানলাম, 2টা সুতা ছাড়বো আর একটা সুতা কুশিতেই রেখে দিব। এই যে দেখুন একটা প্যাচ দিলাম, দিয়ে একই ঘরে হবে সবগুলা। তারপরে হচ্ছে এই যে ছেড়ে দিলাম, 2টা ছাড়বো, একটা রেখে দিব। তো এরকম ভাবে আমরা 9 বার করব। আমাদের কুশিতে কয়টা সুতা আছে এটা আমরা গুনে নিব। নিচে 2টা প্যাচ দিয়ে 2টা সুতা ছেড়ে দিলাম, একটা সুতা থেকে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 6টা হয়েছে। এই একইভাবে এরকম আমরা 9 বার করব। আমরা যে ডাবল ক্রোশেট তুলি প্যাচ দিয়ে তারপর হচ্ছে একবার 2টা বের করি, আরেকবার 2টা বের করি। এই ক্ষেত্রে হচ্ছে একবার 2টা বের করব, তারপর হচ্ছে আরেকবার যে ঘরটা থাকবে সেটা থেকে যাবে। 9টা হওয়ার পর আমাদের হয়ে গেল 8টা। এটা নিয়ে হবে 9টা এবং আমরা গুনে নিব। এই যে 9টাকে একবারে বের করে ফেলবো, তারপরে হচ্ছে একটা চেইন টেনে নেব। এখন হচ্ছে আবার আমরা 3টা চেইন টানবো। 2, 3, 3টা চেইন টেনে পাশে যে ঘরটা থাকবে সেই পাশের ঘরেই আমরা এটাকে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব বা স্লিপ নট দিয়ে জয়েন করে দিব। এই যে আমাদের একটা পাপড়ি হয়ে গেল। একইভাবে আমরা বাকিগুলোও করব, বাকি আরো 4টা করব। তো 9টা করে আমরা একইভাবে করলে হয়ে যাবে। এই যে পাশের যে ঘরটা আছে সেই ঘরে হচ্ছে আমরা তুলবো। চেইনটা তুললাম, চেইনটা তুলে পাশের যে ঘরটা আছে সেই ঘরে হচ্ছে আমরা 9টা ডাবল ক্রোশেট তুলবো। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেটও বলা যায়। আপনারা প্যাচ দিয়ে 2টা ছেড়ে দিবেন, একটা রেখে দিবেন। 4টা হয়ে গেল। এরকম ভাবে আরো হচ্ছে 5টা করব। এই যে আমাদের 5টা হলো, 6, 2টা ছেড়ে দেব, একটা রেখে দেব। 7, 2টা ছেড়ে দেব, একটা সুতা রেখে দেব। 7, 8। এই হচ্ছে 9টা। 9টা হয়ে গেল। এখন হচ্ছে আমরা 9টাকে একসাথে বের করে নিয়ে আসব। মধ্যে একটু গুনে নিব যে আমাদের 9টা হয়েছে কিনা। হয়ে গেল। তারপর হচ্ছে এখন একটা চেইন টেনে নিব। এখন আবারও 3টা চেইন টেনে নিব। নিয়ে হচ্ছে পরের যে ঘরটা থাকবে আমাদের সাথের যে ঘরটা সেই ঘরটার মধ্যে জয়েন করে দিব একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে। আমরা এখানে বা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আমি স্লিপ নট দিয়ে নিলাম। এখন হচ্ছে আবারও 3টা চেইন নিয়ে তারপর হচ্ছে একই ঘরে 9টা করে তুলবো আমরা একইভাবে।
এই যে হয়ে গেল আমাদের। এখানে কুশিতে দেখবো কয়টা সুতা আছে, আমরা জাস্ট প্যাচ দিয়ে তারপর হচ্ছে 2টা সুতা সেই ছেড়ে দেব, একটা সুতা রেখে দেব, একটা প্যাচ দিয়ে সুতাটাকে বের করে আনবো, 2টা সুতা ছেড়ে দেব, একটা সুতা রেখে দেব। এই যে এভাবে নিয়ে 2 3 4 5 6 7টা হয়ে গেছে, আরো আমরা 2টা দিয়ে নেব। খুবই সহজ এবং খুব দ্রুত করা যায়। এই যে 9টা হয়ে গেল, 9টা হয়ে গেলে আবারও আমরা 3টা চেইন দিয়ে পাশের যে ঘরটা আছে সেই ঘরে স্লিপ নট দিয়ে বা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। এখন আরো 2টা পাপড়ি করব একইভাবে। একটু দ্রুত করে নিচ্ছি আমি, কারণ যেহেতু 3টা একইভাবে করলাম, এটা আমরা একইভাবে করে নিব। 9টা হয়ে যাবে, 9টা হওয়ার পরে আমরা টান দিয়ে সুন্দর করে ভিতরে নিয়ে আসব। তারপর 3টা চেইন দিব, 3টা চেইন দিয়ে পরের ঘরে জয়েন, আবারও 3টা চেইন, তারপরে হচ্ছে আবার 9 বার করে করে নিব হাফ হাফ করে ডাবল ক্রোশেট গুলো। 9টা হয়ে গেলে এই যে আমরা টান দিয়ে নিয়ে আসব। এই হয়ে গেল আমাদের। এরকম ভাবে প্রত্যেকটা ফুল করে নিব। এটা অন্য যে কোনো জায়গায় আপনি অ্যাড করতে পারেন, বেবিদের ড্রেসে বা কুশন কাভারে বা কোনো একটা ডিজাইন করতে গেলে আপনারা এই ফুলটা চাইলেই করতে পারুন। অনেক বেশি সুন্দর হয় এই ফুলগুলো। আর সাদা তো আরো বেশি সুন্দর, সাদা কালারটা। কালারটা একটা লাইট দেয়, যার জন্য ভিডিওটা ক্লিয়ার আসে না, যেই জন্য আমি কি করলাম আপনাদের মুখে বলে দিচ্ছি। আর এটা হচ্ছে গিটটা দিলাম, গিটটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 2বার নট নিয়ে তারপরে এটাকে ভিতর দিয়ে বের করে নিয়ে আসব, তাহলে হয়ে যাবে আমাদের গিটটা। এখন হচ্ছে 2 বা 3টা গিট দিয়ে তারপর হচ্ছে সুতাটা সমান করে কেটে দিব। এই একইভাবে আমরা বাকি জয়টা ফুল লাগবে এতগুলা করে নিব, একদম সমান করে সাইড থেকে আমরা কেটে নেব, তাহলে আমাদের ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই একইভাবে আমরা 24টা ফুল তৈরি করব। 2 পাশে দেওয়ার জন্য গাছটার মাঝখানে গোলাপটা থাকবে, আর 2 পাশের জন্য আমরা এরকম ভাবে 24টা ফুল তৈরি করব। এখন হচ্ছে আমরা লাল সুতাটা নিলাম, লাল সুতাটা দিয়ে আমরা গোলাপ তৈরি করব। তো দেখি গোলাপটা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা সুতাটাকে ধরে নিয়ে তারপর হচ্ছে আমরা চেইন টানবো। এখানে হচ্ছে গোলাপটা যদি আপনারা ছোট বড় করতে চান, মিনিমাম হচ্ছে আপনার 15 থেকে করতে পারেন, কিন্তু আমি এখানে প্রায় 25টা 27টার মতো নিয়েছিলাম চেইন। আপনি ফুলটা যত বড় করতে চান তত বেশি চেইন নেবেন। 27টা করার পর শেষ মাথায় এসে 3 নাম্বার করে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। চেইনের মাথায় 3 নাম্বার যে ঘরটা সেখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এখন 2টা চেইন দিব, 2টা চেইন দিয়ে তারপর একই ঘরে হচ্ছে আরো একটা ডাবল ক্রোশেট করে নিব। গোলাপটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই গোলাপটা আপনি যে কোনো সুতা দিয়ে যে কোনো কাপড়ে বা যে কোনো কাজে লাগাতে পারেন। তারপরে ডাবল ক্রোশেটটা আমরা সাথে যে ঘরটা আছে সেই ঘরটাতে নিব। তারপরে আবারও 2টা চেইন দিব এবং একই ঘরে আমি আরেকটা ডাবল ক্রোশেট নিয়ে নিব। একই ঘরে 2 বার ডাবল ক্রোশেট হবে, মাঝখানে 2টা চেইন হবে। আর এরপরে কোনো চেইন হবে না, কিন্তু পাশের যে ঘরটা আছে সেই ঘরে একটা ডাবল ক্রোশেট হবে। একইভাবে আমরা যতগুলা চেইন করব সবগুলা চেইনের ঘর একইভাবে করব। এবার 2টা চেইন দিব। এখন হচ্ছে একই ঘরে 2টা ডাবল ক্রোশেট, মানে একই ঘরে হচ্ছে আগে যেই ঘরে ডাবল ক্রোশেটটা দিয়েছিলাম চেইন দেওয়ার আগে সেম ঘরে হচ্ছে ডাবল ক্রোশেটটা হবে। এখন আবারও সাথের ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশেট, তারপরে একইভাবে আমি পুরো ঘরটা করে যাব। একবার এই যে আমার হয়ে গেল সম্পূর্ণ ঘরটা একই রকম, একইভাবে একটা করে একটা ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে মাঝখানে 2টা চেইন, তারপর একই ঘরে ডাবল ক্রোশেট, এর পরের ঘরে হচ্ছে ডাবল ক্রোশেট। এখন আমরা যেই ঘরে চেইন করেছিলাম সেই ঘরগুলাতে পাপড়ি করব। প্রথমেই একটা হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিলাম, এখন হচ্ছে 5টা ডাবল ক্রোশেট দিব। তারপরে শেষে আবারও
হাফ ডাবল ক্রোশেট দেব। এভাবে আমরা একটা করে পাপড়ি করব। এই যে দেখুন 5টা ডাবল ক্রোশেট করে নিব। এখন হচ্ছে আমরা এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিব। হাফ ডাবল ক্রোশেট কি করব, আমরা পেঁচিয়ে নিয়ে একবারে 3টা সুতা বের করে নিব। এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এই যে আবারও পরের যে চেইনের ঘরটা এখানে চলে গেলাম হাফ ডাবল ক্রোশেট দিয়ে। ওই পাপড়িটা শেষ, এখন নতুন পাপড়ি। নতুন পাপড়িতে আমরা একইভাবে হাফ ডাবল ক্রোশেট দিব, তারপরে হচ্ছে 5টা ডাবল ক্রোশেট দিব। এই একটা ডাবল ক্রোশেট দিলাম, তারপরে হচ্ছে আবারও ডাবল ক্রোশেট দিব, 2টা ডাবল ক্রোশেট, তারপর হচ্ছে 3টা ডাবল ক্রোশে, 4টা ডাবল ক্রোশে, এই হচ্ছে 5টা ডাবল ক্রোশে। এখন হচ্ছে একই করে এখানে আমরা একটা হাফ ডাবল ক্রোশেট মানে 3টা সুতাই নিয়ে একবারে নিয়ে বের করে ফেলবো। এই হয়ে গেল আমাদের 2 নাম্বার পাপড়িটা। 3 নাম্বারটা আবারও একটু দেখি। প্রথমে হচ্ছে একটা হাফ ডাবল ক্রোশেট, তারপরে হচ্ছে ডাবল ক্রোশেট, 5টা ডাবল ক্রোশেট দিব, একটা দিলাম, তারপরে হচ্ছে 2, 3, 4, 5। এখন আবার এখানে আমরা একটা হাফ ডাবল ক্রোশেট দিব। পেঁচ দিয়ে 3টা সুতাকে একবারে বের করে নিয়ে আসবো, এটা হচ্ছে হাফ ডাবল ক্রোশেট। এই একইভাবে আমরা এখানে প্রায় 60টার মতো ঘর করে নিব। একই রকম পাপড়ি করব 7টা ঘরে। এখানে গুনে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা 7টা করে নিলাম। এখন পরের যে ঘরটা সেগুলো তাহলে কিভাবে করব, সেগুলো কিভাবে করছি দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব, তারপরের ঘরে হচ্ছে ট্রিপল ডাবল ক্রোশেট দিয়ে নিব, 3টা প্যাচ দিয়ে নিব, তারপর হচ্ছে 2বার ছাড়বো, আবার 2বার ছাড়বো, আবার 2টা সুতা ছাড়বো, 3টা প্যাচ দিয়ে নিব। ডাবল ক্রোশেটে যেরকম একটা প্যাচ দিতে হয় এখানে 2বার প্যাচ দিব, প্যাচ দিয়ে 3বারে ছেড়ে দেব। এই যে 2টা প্যাচ দিলাম, দিয়ে বের করে আনলাম। এই যে একবার ছেড়ে দিলাম 2টা, আবার ছেড়ে দেব 2টা, এখন বাকি 2টা ছাড়বো। এভাবে 5বার করব। এই যে ডাবল ট্রিপল ক্রোশেট গুলো কিভাবে করব, এই যে 2বার ছাড়লাম, আবার ছাড়লাম, আবার ছাড়লাম, এইভাবে হয়ে যাবে। আবার 2টা প্যাচ দিয়ে নিব এবং লাস্টে যে ঘরটা থাকবে সেটাতে আমরা ডাবল ক্রোশেট দিয়ে নিব, হাফ ডাবল ক্রোশেট দিয়ে নিব। এখন যে ঘরটা থাকবে সেখানে আমরা ডাবল ক্রোশেট দিব। প্রথমে হচ্ছে আমরা ডাবল ক্রোশেট দিব, তারপরে হচ্ছে আমরা ট্রিপল ক্রোশেট দিয়ে নিব। মাঝখানে আমাদের আগে ছিল 5টা ডাবল ক্রোশেট, 7টা ঘর পরে আমাদের চলে আসবে মাঝখানে ট্রিপল ক্রোশেট, এবং 2 সাইডে আগে ছিল হাফ ডাবল ক্রোশেট, আর এখন 2 সাইডে চলে আসবে ডাবল ক্রোশেট। পাপড়ির শুরুর দিকে এবং পাপড়িটা শেষের দিকে ডাবল ক্রোশেট আসবে, আর মাঝখানে হবে ট্রিপল ক্রোশেট। এইভাবে সম্পূর্ণ পাপড়িগুলো আমরা করব একই রকম ভাবে। 5টা ট্রিপল ক্রোশেট দেওয়ার পরে আমরা একটা ডাবল ক্রোশেট দিয়ে নিব। এখন হচ্ছে আমরা পরের ঘরে চলে যাব, একইভাবে আমরা সম্পূর্ণ কাজটা করে নিব একই রকম ভাবে। হয়ে গেল আমাদের সবগুলা পাপড়ি একইভাবে করে নিলাম। এই ফুলটা আপনারা যে কোনো জায়গায় যে কোনো ভাবে স্টিক হিসেবেও করতে পারেন বা যে কোনো জায়গায় করতে পারেন। এই যে এখন আমরা পেঁচিয়ে নেব সুন্দর করে। হয়ে গেল আমাদের গোলাপ ফুল। এখন এটাকে সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে নেব। সুন্দর করে সেলাই করে নিলেই
হয়ে যাবে আমাদের গোলাপটা। আমরা চাইলে ছোট বড় করতে পারি একটু। এখন হচ্ছে আমরা কিভাবে ওই সাইড দিয়ে গাজরাটা কিভাবে বুনন করব সেটা একটু দেখব। প্রথমে হচ্ছে আমরা একটা ম্যাজিক রিং নিয়ে নিলাম। প্রথমবার যেরকম নিয়েছিলাম সেরকম ভাবে প্রথমে একটা ম্যাজিক রিং নিয়ে ২ টা চেইন টেনে প্রত্যেক ঘরে, ঘরে একটা করে, প্রত্যেক ঘর না একটা ঘরেই ম্যাজিক রিং যেটা তার মধ্যে ৯ টা সিঙ্গেল ক্রোশেট দিব। ৯ টা সিঙ্গেল ক্রোশেট দিয়ে টান দিয়ে এটাকে ছোট করে নিব। এই যে হয়ে গেল, এখন আমরা চেইন টেনে নিব, জয়েনটা করে নিব। আমাদের হয়ে গেল ৯ টা। এখন হচ্ছে এই একইভাবে আমরা এখানে প্রায় ৮০টার মতো করে চেইন টেনে নিলাম। এখন আমি এটাকে একটু আর্টিফিশিয়াল ফুলের পাতা জয়েন করে নিয়েছিলাম। তারপরে আবার আমি এটা দিয়েও করেছি, আবার পাতাটা ছাড়াও করেছি। তো আপনারা ২ টাই দেখবেন। আপনারাও চাইলে এরকম পাতাটা এড করে নিতে পারেন। আর যেটা দিয়ে আমরা এই যে ৮০টা চেইন টেনে সাইড করেছিলাম সেটার মধ্যে গেঁথে নিয়েছি সুন্দর করে। একটা, একটা করে ফুল যেভাবে গেঁথে সেভাবেই আমরা চেইনের ভিতর ঢুকিয়ে নিলাম। তারপরে হচ্ছে এটাকে ফুলটার সাথে জয়েন করে নিব। সুই দিয়ে আমরা যেভাবে সেলাই করি সেম ভাবে হচ্ছে মাঝখানে ছিদ্রটার মধ্যে আমরা এটা ফুলগুলা যে সাদা ফুলগুলা একটা, একটা করে গেঁথে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমরা ২ পাশ থেকে একটু সেলাইয়ের মতো করে জয়েন করে নিলাম। আপনারা চাইলে ভিন্নভাবে এটা সামান্য একটু ছোট টেকনিক ভিন্নভাবেও করতে পারেন এটা। এই যে আমি ২ সাইড দিয়ে সেলাই করে নিয়ে, আর এটার একটা কারণ হচ্ছে যেন আমাদের গোলাপ ফুলটা ঘুরে না যায় এবং উল্টে না থাকে। যার জন্য আমি একটু একটা প্লেটের মতো করেই বলতে পারেন। তো ২ সাইড দিয়ে সাপোর্টটা দিয়ে নিয়েছি অনেকটা সুতার মধ্যে। যার জন্য এটা এভাবে করা। এখন হচ্ছে মাঝখানে নিয়ে ২ টা সুতাকে ২ পাশে ২ টা সুতাকে গিঁট দিয়ে নিব। এই যে এটাকে সুন্দর করে গিঁট করে নিব এবং গিঁট দিয়ে তারপর হচ্ছে সুতাটাকে কেটে নিব। আপনারা চাইলে এই পাতাগুলা এড করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। যদি মনে করেন যে না পুরাটাই আপনার হাতের তৈরি থাকবে তাহলে আর্টিফিশিয়াল পাতাটা না দিলেও চলে। এই যে দেখুন, এটা পাতাটা যদি উপরের দিকে উঠে থাকে দেখতে কিন্তু ভালোই লাগবে। তারপর হচ্ছে এই যে দেখুন কি যে সুন্দর, এটা সামনে থেকে আরো বেশি সুন্দর। আর এটা হচ্ছে আপনার পাতাটা ছাড়া। তো আমি ২ ভাবেই করে নিলাম। যেভাবে আপনাদের ইচ্ছা হয় সেভাবেই করে নিতে পারেন। তারপর হচ্ছে খোঁপাতে এটা দিয়ে দিলে অনেক বেশি সুন্দর লাগবে। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেটাও আমাদের জানাবেন।